বন্ধুরা, এই প্রতিটি কোশ্চেনই তোমাদের সামনে এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে, যদি a-b 3 হয়, a² + b² যদি 29 হয়, তাহলে ab এর মান কত হবে সেটি ফাইন্ড আউট করতে বলা হয়েছে। ক্লাস মক টেস্ট আকারে থাকবে, প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই সলিউশন করবে। কি আসবে আমাদের এখানে দেখো, আমাদের অধ্যায়ভিত্তিক সিরিজ শুরু হয়েছিল, যেখানে আমরা যেটা আছে সুবীর দাস ম্যাথবুককে সলিউশন করছিল, সেটা আবার যেটা আছে তোমাদের 29 জানুয়ারি থেকে কন্টিনিউ হবে। তোমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে দেখো সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। তো এখানে এক তো তোমরা ফর্মুলা বেসে করতে পারো, ফর্মুলার উপরে, অথবা যেটা আছে বেসিক কনসেপ্টকে কাজে লাগিয়ে। বেসিক কনসেপ্টকে কাজে লাগিয়ে কীভাবে সলিউশন করা যায় দেখো, যে সংখ্যা দুটোর বিয়োগফল 3 এবং গুণফল কি সংখ্যা দুটোর আমাদের, মানে গুণফলটা আমাদের বের করতে বলা হয়েছে আর কি। তো এখানে সংখ্যা দুটোর গুণফল মানে কি, যদি 10 হয় তাহলে 10কে কীভাবে লিখতে পারি আমি, 5 2, একটি সংখ্যা 5 অথবা 2, কিংবা কি আমরা 15কে লিখতে পারি কি এখানে 3 5, 6কে যেটা আছে 6কে 2 4 ভাবে লেখা যায়, তার মধ্যে যেমন একটা হতে পারে 4 3, বা এখানে লিখতে পারি আমরা এখানে 6 2, 6 2 12। 18কে যেটা আছে আমরা এখানে 9 × 2 করতে পারি, এই করতে পারি। এবার দেখো কোনগুলোর মধ্যে ডিফারেন্স আমাদের 2 আসছে। দেখো এখানে এই দুটোর মধ্যে ডিফারেন্স 4, এই দুটোর মধ্যে ডিফারেন্স 1, এই দুটোর মধ্যে ডিফারেন্স 7, এই দুটোর মধ্যে দেখো ডিফারেন্স কত 3, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স 3, জি না 2। তো এই একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারো এক্সাম হলে, যদি একদম এখানে অনেক বড় একটা নাম্বার দিয়ে দেয় তখন একটু ক্যালকুলেশন করতে বা মাল্টিপ্লিকেশন করতে একটু অসুবিধা হয়, তাহলে এই ট্রিককে অ্যাপ্লাই করতে পারো অপশন চেকিং হিসাবে, অপশন চেক করে। তো এখানে এবি যেহেতু আমাদের কত 10, তাহলে আমি 5 2 10, মানে একে 5 ধরবো, বিকে 2 ধরবো। দেখো এখানে 5 - 2 কত 3, বা এখানে এবার স্যাটিসফাই হতে হবে, 5-এর স্কোয়ার মানে কত 25 + 4 29, মিলে গিয়েছে। তো অ্যান্সার কি আমাদের অপশানে। অথবা ফর্মুলা দিয়ে করতে চাইলে কীভাবে করবে, এই যে a² + b² আছে, এটাকে তুমি করে নাও a - b তার হোল স্কোয়ার প্লাস যেটা আছে 2ab, এর এটা একটা ফর্মুলা। এটা = 29, এই যে এটার স্কোয়ার মানে কি 3-এর স্কোয়ার মানে 9, 9 এখানে মাইনাস হয়ে যাবে, তার মানে 2ab = কত চলে আসছে আমাদের 20, এটার ভ্যালু কত 20, বা ab = কত আমাদের 10। তো উত্তর কি আমাদের অপশান এ। নেক্সট চলো দেখো কি আছে, এক ব্যক্তি 5% সুদের হারে 1000 টাকা জমা রাখলেন, যদি প্রত্যেক 10 বছর পরে সুদ আসলের সাথে যুক্ত হয়ে যায় তবে কত বছরে সুদ আসলে 2000 টাকা তিনি পাবেন সেটি ফাইন্ড আউট করতে হবে। করো দেখি সলিউশন নিজের থেকে প্রত্যেকে। কি আছে এখানে, এক ব্যক্তি, ট্রিকি আছে খুবই কোশ্চেনটি, এক ব্যক্তি 5% হারে, সুদের হারে যেটা আছে 1000 টাকা জমা রাখলেন, ঠিক আছে, প্রতি 10 বছর পরে সুদ, 10 বছর পরে সুদ যেটা আছে সেটি আসলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এই যে দেখো সুদ আসলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমরা বের করবো যে 10 বছরে তার সুদ কত। এখন বর্তমানে তার আসলটা কত, প্রিন্সিপালটা 1000 টাকা। এবার 10 বছরের সুদ কত হচ্ছে দেখি আমরা। 10 বছরের সুদ = কি এসে যাবে, i = 1000 পি, আর আমাদের রেট অফ ইন্টারেস্ট 5, টি কত 10/100, 0000 এখান থেকে কেটে যাবে, মানে আসবে কত 500 টাকা। এই 500 টাকা কী আসলো, 10 বছরের তার কি আসলো সুদ আসলো, ঠিক আছে। এবার এখানে কি বলা হয়েছে, এই দেখো যুক্ত হয়ে যায় তবে কত বছরে সুদ আসলে তার 2000 টাকা হবে। তাহলে এটি এবার আসলের সঙ্গে যদি যুক্ত হয়ে যাচ্ছে, মানে এখন আসলটা কত হয়ে যাচ্ছে বলো তো, এখন যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা কত এসে দাঁড়াচ্ছে 10 বছর পরে এই সুদটা তার আসলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, মানে কত 1500 টাকা এসে দাঁড়াচ্ছে। এই এবার যত বছর পরেই হোক, প্রিন্সিপাল এখন কিন্তু হয়ে গেছে 1500 টাকা, এবার যত বছর পরেই হোক সেটা কি হয়ে যাচ্ছে তার 2000 টাকায় এটি পরিণত হচ্ছে। তার মানে সামনে সে আরও কত টাকা সুদ পাচ্ছে। দেখো এবার এখানে যেটা সে সুদ আসলটা সেটা কত হচ্ছে, এখানে অ্যামাউন্ট যেটা আমরা অ্যামাউন্ট বলি সেটা হয়ে যাচ্ছে কত 2000 টাকা, 2000 টাকা হয়ে যাচ্ছে। এইবার 1500 টাকার উপরে এই 2000 টাকা যেটা কত সুদ বেড়েছে, 500 টাকা সুদ বেড়েছে।
500 টাকাটা বেড়েছে কত বছরে সেটা এবার দেখব। তো 500 টাকাটা এটা কি সুদ, এটা বেড়েছে কত বছরে, প্রিন্সিপাল PRT/100 হবে, কিন্তু এখানে প্রিন্সিপাল কিন্তু এখন আর 1000 না, প্রিন্সিপালটা এখন কত, প্রিন্সিপালটা এখানে কিন্তু আমাদের 1500, তাহলে এখানে 1500 আর 5%ই আছে, সরল সুদ যেহেতু, টাইমটা জানি না, টাইমটা আমরা বের করব, ডিভাইড বাই 100, 0000 এখান থেকে কাটতে পারি, 5 দিয়ে কাটলে এখানে 100, আচ্ছা 15 দিয়ে কাটলে, আচ্ছা টি ইজ ইকালস টু আসবে 15, 6 15 90, তার মানে 10/15, তার মানে এটা বলতে পারি 6 পূর্ণ 2/3। তাহলে এটা এনে কি আসলো, 6 পূর্ণ 2/3 আসলো। এটা কি লাস্টের যে 500 টাকাটা বাড়ছে, এই যে লাস্টের যে 500 টাকাটা বাড়ছে, এটা কত বছরে বাড়ছে, 6 পূর্ণ 2/3 বাড়ছে। এবারে আমাকে কিন্তু সেটা বের করতে বলা হয়নি, বলা হয়েছিল যে কত বছরে সুদে আসলে 2000 টাকা হবে। তাহলে 2000 টাকাটা কত বছরের টোটাল হচ্ছে, এই দিকে 10 বছর লেগেছে, এই দিকে লেগেছে 6 পূর্ণ 2/3 বছর, তার মানে টোটাল লেগেছে 16 পূর্ণ 2/3 বছর। অ্যান্সার কিন্তু অপশান ডি। নেক্সট চলো দেখো, যদি a-1 তার হোল স্কোয়ার প্লাস b+2 তার হোল স্কোয়ার প্লাস c+1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়, তবে 2a - 3b + 7c এর মান কত সেটি ফাইন্ড আউট করতে হবে। কিভাবে করবে, এখানে একটা কনসেপ্ট আছে, সে কনসেপ্টকে আমরা কাজে লাগাবো। যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডট 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 যতগুলোর স্কোয়ার ইজ ইকালস টু যদি 0 হয়, তাহলে এগুলো ইন্ডিভিজুয়ালি 0 হয়, মানে a স্কোয়ার ইজ ইকালস টু 0, বি স্কোয়ার ইজ ইকালস টু 0, সি স্কোয়ার ইজ ইকালস টু 0, এটি আমাদের হয়ে থাকে। তো এখানে আমরা কীভাবে সেটাকে কাজে লাগাচ্ছি দেখো, তাহলে এটা ইজ ইকালস টু আলাদা করে আমরা 0 করব, তাহলে a এর ভ্যালুটা আসবে কত 1, এটা ইজ ইকালস টু আলাদা করে 0 করব, তাহলে বি এর ভ্যালুটা আসবে কত -2, এটাকে আলাদা করে 0 করব, তাহলে সি এর ভ্যালুটা আসবে কত -1। জাস্ট এবার কি এখানে মান বসিয়ে দাও, 2a, তার মানে কি আলটিমেটলি এটা 2। এবার দেখো -3b আছে, এবার বি এর ভ্যালু -2, তাহলে মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যাবে প্লাস 6, 3 দুগুণে 6। 7 এর ভ্যালু এখানে কি 7 7, সি এর ভ্যালু -1, তাহলে 7টা মাইনাস এসে যাবে, মানে -7, তার মানে 8 - 7, এটার ভ্যালু আমাদের 1, উত্তর আমাদের 1, অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, এ ও বি যথাক্রমে 5000 এবং 9000 টাকা বিনিয়োগ করে 6 মাস পরে এ আরও যেটা আছে 2000 টাকা বিনিয়োগ করে বছর শেষে মোট লাভ যদি 1000 টাকা হয়, তাহলে এ কত লাভাংশ পাবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো কি সলিউশন আমাদের, দেখো এই যে এ এখানে, এই যে আমাদের বি এখানে, এ যেটা আছে আমাদের 5000 টাকা দিয়ে, আচ্ছা 5000 টাকা, বি যেটা আছে আমাদের 9000 টাকা ব্যবসায় ইনভেস্ট করলো। এবার 6 মাস পরে এ তার 2000 টাকা বাড়িয়ে দিচ্ছে, তার মানে এর প্রথম 5000 টাকাটা ক মাস ইনভেস্ট থেকেছে, 6 মাস ইনভেস্ট থেকেছে, প্লাস এবার সে 2000 টাকা বাড়িয়ে দিয়েছে, মানে কি আগে ছিল তার 5000 টাকা, এখন 2000 টাকা বাড়িয়ে দিলে কত হয়ে গেছে তার 7000 টাকা। এই 7000 টাকাটা আর ক মাস ইনভেস্ট থেকেছে, এই যে দেখো এখানে বছর শেষে, মানে টোটাল তাদের টাকা ইনভেস্ট থেকেছে কত 1 বছর, তার মানে 6 মাস যদি এইদিকে থাকে এইদিকেও আরও 6 মাস, তাহলে 6 6 1 বছর। এবং বিয়ের টাকা কিছু বলা হয়নি, মানে কি টোটাল 12 বছরই, কারণ বছর শেষে একদম বি কিছুই করেনি, যেহেতু এখানে টাকা তোলেও নি, ইনভেস্টও এক্সট্রা করেনি, তাহলে এই এবার এদের অনুপাত তো আমাদের কি হয়ে যায়, এ এবং বি এর লাভের অনুপাত, তাহলে এখানে 3টে 0 গেল, এখানকার 3টে 0 গেল, এখানকার 2টো 6 গেল, এখানকার আমাদের 6 দুগুণে 12 2 আসবে। তাহলে এখানে 2টো 6কে কীভাবে গায়েব করলাম, 6কে কমন নিয়ে নিলাম, তাই তারপর যেটা 6 দিয়ে কাটাকাটি করে দিয়েছি, তাহলে এদিকে আসবে 12:, আচ্ছা 12:9 2 18, আচ্ছা 2 দিয়ে আরও কি যায়, আরও যাবে, তাহলে 6 দিয়ে 6 2 12, 3 6 18, 2:3 আমাদের এখানে কি আসলো, রেশিওটা আসলো। এবার 2:3 রেশিওতে তাদের মধ্যে ডিভাইড হচ্ছে, তো এই 2:3-তে যদি ডিভাইড হয়, তাহলে মোট লাভ আছে এখানে 1000, এখান থেকে আমাদের এ কত পায়, এ পাই 2 রেশিও ডিভাইড বাই কত 5, তাহলে এখানে 5 দিয়ে কাটলে এটা 200,
তাহলে 200 ইন্টু 2 মানে 400 টাকা। 400 টাকা বন্ধুরা উত্তর অপশান ডি। নেক্সট দেখো, একটি চৌবাচ্চার 4-এর 5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে? বলো সকলে। প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই সলিউশন করবে খাতায়। একটি চৌবাচ্চা যদি 4-এর 5 অংশ 1 মিনিটে পূর্ণ হয়, তাহলে বাকি অংশ কতখানি খালি আছে? আর তো 4-এর 5 অংশ পূর্ণ হয়ে গেছে, তাহলে খালি আছে 1/, এই যে এতখানি, টোটাল 1 অংশ থাকে ভর্তি, তাহলে এটা কত? 1/5 অংশ। তাহলে যদি আমাদের 4-এর 5 অংশ 1 মিনিটে পূর্ণ হয়, তাহলে 1-এর 5 অংশ কত মিনিটে পূর্ণ হবে? 1-এর 4 মিনিটে। এই তাহলে এই 1-এর 4 মিনিট, তো মিনিটেতে উত্তর নেই, আমাদের সেকেন্ডে উত্তর আছে। তো এটাকে সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করব আমরা? এখানে 60 দিয়ে যেটা আছে গুণ করে দেবো। তাহলে 60 দিয়ে গুণ করলে এখানে কি 4 15 60, 15 সেকেন্ড। তাহলে যেটা আছে 1-এর 5 অংশ পূর্ণ করতে টাইম লাগবে 15 সেকেন্ড। এটাই আমাদের 1-এর 5 অংশ মানে কি? বাকি অংশ। তাহলে বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে? 15 সেকেন্ড। অ্যান্সার অপশান সি। নেক্সট চলো, কি আছে? এ বি এর তুলনায় 20% কম কাজ করে। যদি এ কোনো কাজ 7+1/2 ঘন্টায় শেষ করে, তাহলে বি ওই কাজটি করবে যেটা আছে কত ঘন্টায়, সেটি বের করতে হবে। দেখো, এ এই নিচ্ছি বি, এবার এর তুলনায় বি 20% কম কাজ করে, তাহলে এর তুলনায়, আচ্ছা এ যে আছে এ বি এর তুলনায় কম করছে, তাহলে কম কাজ করছে এ করছে। তাহলে এখানে বি যদি 100% কাজ করে, তাহলে এ করছে 80% কাজ, কেন এ যেটা আছে বি এর তুলনায় 20% কম কাজ করে। এই তো এদের আমরা রেশিও নিয়ে নেব। এদের রেশিও আসবে আমাদের 4:5। এটা কি? আমাদের এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি? কাজ করার ক্ষমতা। এবার এখানে টাইম, এফিসিয়েন্সি থেকে আমরা টাইমে যদি কনভার্ট হতে চাই, তাহলে কি করতে হয়? জাস্ট এফিসিয়েন্সিকে উল্টে লিখতে হয়। এটা হয়ে গেল টাইম, মানে এ টাইম নিচ্ছে 5 রেশিও, বি টাইম নিচ্ছে 4 রেশিও বা 4 ইউনিট। এইবার এখানে দেখো এ কাজটি কত দিনে করছিল, দিয়ে দেওয়া হয়েছে 7+1/2 ঘন্টায়, এবং আমরাও এখানে বের করেছি এ কাজটা 5 ইউনিটে কমপ্লিট করছে বা 5 এক্সে কমপ্লিট করছে। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করে নিতে পারবো। তাহলে এখানে 5x এর ভ্যালু কত? 7×2 15/2, আলটিমেটলি 3/2, ঠিক আছে। তাহলে এখানে 4 রেশিও কত? 4x এর ভ্যালু কত সেটাই বের করো, কারণ এখানে বি ওই কাজটি কত দিনে করবে সেটা বের করতে বলা হয়েছে। বি এখানে কত? 4 রেশিওতে করছে, তাহলে এখানে 3/2 ইন্টু 4, এটা কাটলে আসবে 6 দিনে। আচ্ছা দিন তো নেই, ঘন্টা, তাহলে 6 ঘন্টা। উত্তর বন্ধুরা অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট চলো, এ ট্রেন একটি পোস্টার 25 সেকেন্ডে অতিক্রম করে, ওই একই পোস্টার বি ট্রেন 75 সেকেন্ডে অতিক্রম করে। এ ট্রেনের দৈর্ঘ্য বি ট্রেনের দৈর্ঘ্যের অর্ধেক, তাদের গতিবেগের অনুপাত কত সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে তাদের মধ্যে রেশিওটা বের করতে হবে। তাহলে কি বলা আছে দেখো, এ ট্রেনের দৈর্ঘ্য বি ট্রেনের থেকে অর্ধেক, তাহলে আমি বি ট্রেনের দৈর্ঘ্য যদি 2x ধরি, তাহলে এ ট্রেনের দৈর্ঘ্য কত? বি এর অর্ধেক মানে কত? x। এবার এ ট্রেনের দেখো, এ ট্রেনের স্পিড অফ এ ট্রেন, স্পিডটা এখানে কি এসে যাবে? স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তো এখানে ডিস্টেন্সটা কি? ট্রেনের দৈর্ঘ্যটাই এখানে ডিস্টেন্স, কারণ ট্রেনটি একটি যেটা হচ্ছে পোস্টারকে অতিক্রম করছে। ট্রেন যখন একটি পোস্টারকে, একটি ল্যাম্প পোস্টকে, একটি মানে বিন্দুর সাপেক্ষে কিছুকে যদি অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটাই আমাদের অ্যাকচুয়াল ডিস্টেন্স হয়। তাহলে এখানে ডিস্টেন্সটা কত? এক্স, ঠিক আছে। ডিস্টেন্স বাই কী হবে আমাদের? টাইম লাগছে কত? এ ট্রেনটার 25 সেকেন্ড। এবার স্পিড অফ বি এর স্পিড কত? এখানে ডিস্টেন্স কত? 2x, টাইম কত? 75।
এবার এই দুটোরই আমাদের চেয়েছে রেশিও, তাহলে এই দুটো রেশিও বের করো। এক্স এক্স কেটে যাবে, 25 দিয়ে এটা কাটলে এটা 3, তো আলটিমেটলি আসবে কত আমাদের 3:2। এই যে 3:2 এখান থেকে অ্যান্সার বেরিয়ে আসবে। এই কোশ্চেনটাকে যদি তুমি আবার যেটা আছে আগে বিকে নিয়ে ক্যালকুলেট করো তাহলে 2:3 চলে আসবে, তখন অপশানে যদি 2:3 থাকে তাহলে যেটা আছে একটু গন্ডগোল হয়ে যাবে, তো একটু মাথায় রাখবে সেগুলো। অ্যান্সার অপশানে। নেক্সট চলো দেখো, বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত 4:5, বাসের ভাড়া 10% এবং ট্রেনের ভাড়া যেটা আছে 20% বর্ধিত হলে বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো বর্তমানে এত এক্স, এটার যেটা আছে 5x, ঠিক আছে, 10% বৃদ্ধি পেলো মানে কত 100, 10% এটা হলো, এটা যেটা আছে 20% বৃদ্ধি হলো মানে কত 120% হলো। এবার এদের রেশিও নেব, তাহলে এটার সঙ্গে এটা কাটলো, এক্সের সঙ্গে এক্স কাটলো, 4-এর সঙ্গে 3 কাটলো, আচ্ছা 4-এর সঙ্গে 12 কাটলো, 3 আসলো, তার মানে 11:15, এটাই আমাদের উত্তর 11:15। অ্যান্সার অপশান সি, অপশান সি এখান থেকে সঠিক উত্তর। এছাড়াও যেটা আছে তোমরা এক্স যদি না ধরতে যাও তাহলে এক্স না ধরে ডাইরেক্ট যেটা আছে করে দেবে, কারণ রেশিও তো 4 দুটোই এক্স দুটোই গায়েব হয়ে যাবে অলরেডি। তো এক্সকে যেটা আছে 10% বৃদ্ধি পেলে মানে কি 110, বা 100টাও যদি না লিখতে চাও নাও লিখতে পারো, 5 ইন্টু যেটা আছে 120, জাস্ট এখান থেকে ক্যালকুলেট করো, 0 0 গেল এখান থেকে, 4 দিয়ে কাটলে 3 4 12, অ্যান্সার হয়ে গেল আমাদের 11:15, অ্যান্সার অপশন সি। নেক্সট চলো দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল এত, সংখ্যা দুটির বিয়োগফল এত, বড় সংখ্যাটির কত। তো লসাগু গসাগু অধ্যায়ে তোমাদের বারবার শিখিয়েছি যে সংখ্যা দুটির গুণফলই হয় আমাদের লসাগু ইন্টু গসাগু। তাহলে এখানে আলটিমেটলি আমাদের সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 24 এবং সংখ্যা দুটির বিয়োগফল দেওয়া আছে আমাদের 2। এখান থেকে বড় সংখ্যাটাকে নির্ণয় করতে হবে। তো কিভাবে করবে, এখানে অপশন চেক করে করবে, এখানে যেটা আছে ক্যালকুলেশন করতে যাবে না, মানে এখান থেকে তোমরা যেটা আছে a প্লাস বি এর ভ্যালু বের করবে, তারপরে যেটা আছে ইকুয়েশন দুটো থেকে কাটাকাটি করে a এর ভ্যালু বের করবে, তো এভাবে করতে যাবে না, যেটা আছে অপশানকে চেক করবে। সংখ্যা দুটির গুণফল হবে 24 আমি জানি, বিয়োগফল হবে যাবে 2, তার মানে এখানে যদি গুণফল আমাদের 24 হয়, একটি সংখ্যা যদি 3 হয় তাহলে অপরটি কী হতে হবে 8, কারণ একটিকে যদি 3 ধরি আমি তাহলে অপরটিকে কী হতে হবে 8, কারণ 3 আসতে 24, তাহলে এটা সম্ভব নয়, কারণ 8 এবং 3-এর বিয়োগফল 2 হবে না কখনো। যদি 4 হয় একটি সংখ্যা তাহলে অপরটিকে কী হতে হবে 6 হবে, কারণ 4 6 24, কারণ সংখ্যা দুটো গুণফল এত। তাহলে এখানে কী আসবে আমাদের, যে এখানে 4 আসবে, তাহলে একটি সংখ্যা যদি 4 হয় অপরটি কী হবে 6 হবে, এটা পসিবিলিটি। কিন্তু অপশান সিও সেই একই জিনিস বলছে যে একটি যদি 6 হয় তাহলে অপরটি কী হবে 4 হবে। অপশান ডি কী বলছে আমাদের, একটি যদি 8 হয় তাহলে অপরটি 3 হবে, তাহলে 8 3 আসতে 24 আমাদের, তো এটা আমাদের পসিবিলিটি না। তাহলে আমাদের উত্তর কি, এই দুটোর মধ্যেই। তাহলে এই দুটোর মধ্যে কোনটা উত্তর হবে, আরে ভাই বড় সংখ্যাটা হবে, তাহলে বড় সংখ্যা কি এই দুটোর মধ্যে, অবশ্যই সি, সি উত্তর। উত্তর আমাদের অপশান সি, অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো, অপশান দেখে করবে এ ধরনের কোশ্চেনগুলোকে। নেক্সট চলো কী আছে, 90 জন পুরুষ একটি কাজ 60 দিনে শেষ করতে পারে, তারা প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করে। একই কাজ করতে কত অংশ, আচ্ছা একই কাজের কত অংশ 70 জন পুরুষ 24 দিনে করে যখন তারা প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে। তাহলে M1 D1 T1/W1 মারো এখানে, তাহলে কি 90 জন পুরুষ 16 দিনে 12 ঘন্টা করে কাজ করে এক অংশ কাজ করছে। এইবার এখানে আমাদের 70 জন পুরুষ 24 ঘন্টা করে কাজ করে, আচ্ছা 24 দিনে 8 ঘন্টা করে কাজ করে কত অংশ কাজ করবে এটা আমাদের বের করতে হবে। তো কাটাকাটি করো, 0 0 কাটবে, 8 দিয়ে কাটলে 8 দুগুণ 16, 12 দুগুণ 24, তাহলে একবারে দুটোই কেটে দাও, এই 24কে কেটে দাও, তাহলে এক্সের ভ্যালুটা কত চলে আসবে আমাদের 7/9, 7/9 অংশ। তাহলে যেটা আছে কি ওই কাজ কত অংশ করবে 7/9, 7/9 অপশান ডিতে আছে, অপশান ডি বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কী আছে, একটি গাড়ি এ থেকে বি শহরে যেতে 58 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং
ফেরার সময় বি থেকে এ শহরে আসে 52 কিলোমিটার ঘন্টা বেগে। গাড়িটির গড় গতিবেগ কত ছিল সেটি ফাইন্ড আউট করতে হবে। তো কদিন ধরেই তোমাদের দু একটা ক্লাসে যেটা এই ধরনের কোশ্চেনের সলিউশন করিয়ে দিয়েছি। তো সকলে এটা কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সারটা আমাদের কি বেরিয়ে আসবে। ইজি কোশ্চেন, পাতি কোশ্চেন। ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।